অপারেশন ডেভিল হান্ট সরকার একটি অপারেশন ঘোষণা করেছে এবং সেটা বাস্তবায়নে তারা মাঠে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এই জায়গায় গণ অধিকার পরিষদের পরিষ্কার বক্তব্য, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধেই পরিচালনা করলে হবে না, একই সাথে বাংলাদেশে যারা ইতিমধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গায় দখল বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দল মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিল হান্টের আওতায় খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ছুটানোর জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য থানায় গিয়ে লবিং করে, তদবির করে এবং কি পুলিশের উপরে হামলা চালানোর ঘটনাও আমরা দেখেছি। এরকম ঘটনা গণ অধিকার পরিষদ গভীরভাবে উদ্বেগের সাথে জানাচ্ছে, যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলাম, আর যারা রাজনৈতিক দলের নেতাকর্মী তারা টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে লবিং করবে, তদবির করবে আর ওই পুলিশের উপরে হামলা চালাবে, তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখার কোনো সুযোগ নেই।